আসসালামু আলাইকুম। শিশুকলি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের অষ্টম শ্রেণীর প্যাটার্ন অধ্যায় নিয়ে আলোচনা। আমরা পূর্বে এই অধ্যায়ের একটি ক্লাস নিয়েছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে কিছু শিখব। এর আগে আমি একটু বলে নিই আমরা কী শিখছিলাম। প্যাটার্নের একটা ধারণা আমরা পেয়েছিলাম। প্যাটার্নের এই ধারণা থেকে আমরা স্বাভাবিক সংখ্যার যে প্যাটার্ন সেটা আমরা শিখছিলাম। তারপরে আমরা এখানে মৌলিক সংখ্যা বের করছিলাম। এর পাশাপাশি আমরা যদি একটি প্যাটার্নের পরবর্তী সংখ্যা কি কি হতে পারে সেগুলো আমরা বের করেছিলাম। প্যাটার্নের একটা বীজগাণিতিক রূপ এইটা আমরা শিখছিলাম। তারপর শিখছিলাম প্যাটার্নের যোগফল, অর্থাৎ একটা ধারাবাহিক প্যাটার্নের মনে করো 10তম পদ, 15তম পদ, এই কী হবে, এইটার যোগফল কত হবে, এটা আমরা শিখছিলাম। আজকে আমরা এই প্যাটার্নের আরও কিছু বিষয় আমরা শিখব। এখানে বলা আছে একটি সংখ্যাকে দুইটি সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। অর্থাৎ আমি যদি লিখি 5 একটি সংখ্যা, 5 একটি সংখ্যা এটিকে লেখা যায় 1 যোগ 4, অর্থাৎ 1 স্কয়ার যোগ 2 স্কয়ার। এই যে 1 স্কয়ার যোগ 2 স্কয়ার, এটি দুইটি সংখ্যার বর্গের সমষ্টি। অর্থাৎ আমরা যদি মনে করি কোনো দুইটি সংখ্যার বর্গের সমষ্টি কি হবে, তাহলে সেই সংখ্যাটা আসলে দুইটি বর্গ সংখ্যার যোগফলের সমান। সেই সংখ্যাটা অবশ্যই হতে হবে দুইটি বর্গ সংখ্যার যোগফলের সমান। অর্থাৎ বর্গ সংখ্যা কোনগুলো হতে পারে? যে সংখ্যার দুইটি একই উৎপাদক রয়েছে, যে সংখ্যা দুইটি একই উৎপাদক রয়েছে সেইটিই হলো বর্গ সংখ্যা। সেরকম হতে পারে 1 বর্গ সংখ্যা, 1 আর 1 গুণ করলে 1 হয়। 4 একটি বর্গ সংখ্যা, 2 আর 2 গুণ করলে 4 হয়। 9 একটি বর্গ সংখ্যা, 16 একটি বর্গ সংখ্যা, তারপরে 25 একটি বর্গ সংখ্যা। এভাবে অসংখ্য বর্গ সংখ্যা রয়েছে। তাহলে আমরা শিখতে পারি, যদি মনে করি 50, এতে আমরা লিখতে পারি 1 যোগ 49, অর্থাৎ 1 স্কয়ার যোগ 7 স্কয়ার। আবার লেখা যেতে পারে 25 যোগ 25, অর্থাৎ 5 স্কয়ার যোগ 5 স্কয়ার। তাহলে এই সংখ্যাকে শুধু একটি না, একাধিক দুটি বর্গ সংখ্যার সমষ্টি রূপেও প্রকাশ করতে পারে। কোনো সংখ্যাকে দুইটি একাধিক বর্গ সংখ্যার সমষ্টি রূপেও প্রকাশ করতে পারে। এখানে কাজ দেওয়া আছে 130। মনে করো 130, এটা কি হতে পারে? যে 9 যোগ 121 এ হতে পারে। তাহলে 3 স্কয়ার যোগ 11 স্কয়ার। অর্থাৎ আমরা এ থেকে বলতে পারি যে অনেক সংখ্যা আছে যে সংখ্যা দুইটি সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা যায়। এরকম একটি 2 মার্কের প্রশ্ন আসতে পারে। আবার এরপরের বিষয়টা হচ্ছে ম্যাজিক বর্গ সংখ্যা। ম্যাজিক বর্গ সংখ্যা বলতে আমরা সাধারণত বুঝে থাকি যে কোনো সংখ্যা যদি বর্গাকারে আমরা লিখতে পারি, যেমন সে সংখ্যাটা হতে পারে 9 হতে পারে। 9 3টি বর্গাকার ঘরের সেই সমষ্টি, অর্থাৎ 3 স্কয়ার সমান 9 হতে পারে। সেরকম 16টা ঘর হতে পারে, যেটা 4টি বর্গাকার ঘরের আড়াআড়ি বা সারিবদ্ধভাবে কলামবদ্ধভাবে আমরা যদি হিসাব করতে পারি তাহলে 16টা ঘর হতে পারে। তাহলে এটাকে বলা হবে 4 ক্রমের ম্যাজিক বর্গ। এরকম 9টা ঘর যদি হয় তাহলে 3 ক্রমের ম্যাজিক বর্গ। আবার বলতে পারি 2 ক্রমের ম্যাজিক বর্গ, এরকম হতে পারে। যেমন আমরা যদি হিসাব করি 3 ক্রমের ম্যাজিক বর্গ হিসাবটা আমরা যদি দেখাই, অর্থাৎ একটি বর্গাকার ঘরকে, এটি যদি একটি বর্গাকার ঘর হয়,
এই বর্গাকার ঘরকে আমরা তিনটে খণ্ডে সমান তিনটে খণ্ডে ভাগ করব। সুন্দর মানে হলো যদি এরকম হয় হাতের সুন্দর কম হচ্ছে, তারপরও আমরা যদি ধরে নিই এটা তিন ক্রমের বর্গ, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9। যদি মনে করি এটা এক থেকে সে 9 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো আমরা যদি লিখতে পারি, তাহলে সেটিকে আমরা বলবো 3 ক্রমের ম্যাজিক বর্গ। এই 3 ক্রমের ম্যাজিক বর্গ আসলে কি জিনিস? এটি এমনভাবে সাজাতে হবে যেটি যদি কোনাকুনি এই কোনাকুনি হিসাব করি বা এই কোনাকুনি হিসাব করি বা উপরের পাশাপাশি যে কোনো দিকে হিসাব করলে একটা ম্যাজিকের মতো সংখ্যা আসবে। সেই সংখ্যাটা কত? সেই সংখ্যাটা হলো 15। 3 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা হবে 15। এখন 15 বানাতে হলে আমার কি করতে হবে? যেহেতু মাঝখানে রয়েছে 5, মাঝখানে আছে 5, তাহলে আমরা বাকি সংখ্যাগুলো কিভাবে সাজালে আমরা 15 বানাতে পারি? বাকি সংখ্যাগুলো কিভাবে সাজালে আমরা 15 বানাতে পারি? অর্থাৎ প্রথমে আমরা জোড় সংখ্যাগুলো সাজিয়ে নেব। জোড় সংখ্যাগুলো 2 আর কোনা করে জোড় সংখ্যাগুলো সাজিয়ে নেব। দেখো, যদি কোনাকুনি জোড় সংখ্যাগুলো সাজিয়ে নিই তাহলে আমাদের কিন্তু অনেকটা কাজটা অনেক সহজ হয়ে গেছে। এই কোনাকুনি দেখো 2 আর 5 7, 7 আর 8 15, 4 আর 5 9, 9 से 15। তাহলে আমার দুইটাই কোনাকুনি 15 হয়ে গেছে। এবার এটা 15 হতে হলে 6 আর 2 8, নিশ্চয় এখানে 7 হবে। 4 আর 2 6, এখানে নিশ্চয় 9 হবে। এবার 8 আর 12, এখানে নিশ্চয় 3 হবে। এখানে 1 হবে। এখন দেখো 3 ক্রমের ম্যাজিক বর্গ আমরা পেয়ে গেছি। এই একইভাবে আমরা 4 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে পারি, 5 ক্রমের ম্যাজিক বর্গ বের করতে পারি। শুধু নিয়মটা একটু আলাদা হবে। যা হোক, এর পরের বিষয়টা হলো যে জ্যামিতিক প্যাটার্ন। প্যাটার্ন কি শুধু সংখ্যা প্যাটার্নই হয়? আসলে সংখ্যা প্যাটার্ন শুধু সংখ্যা প্যাটার্ন হয় না, জ্যামিতিক প্যাটার্নও হতে পারে। যেমন আমি যদি চিত্র বলি, এইটি একটা বর্গক্ষেত্র, এরকম যদি আরো পাশাপাশি বর্গক্ষেত্র দিই, এটা একটা বর্গক্ষেত্র। তাহলে এর আগে আমি একটা বর্গক্ষেত্র দিতে পারি, এটা যদি 3টা দিই, এরপরে না এটা 2টা দিলাম, একটা দিলাম, এখানে 3টা দিলাম, এরপরটা দিলাম 4টা, অর্থাৎ 1টা 2টা 3টা 4টা হয়ে গেল। প্রত্যেকটা বর্গাকার ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 4টা হওয়ার কথা, কিন্তু এখানে 2টা বর্গক্ষেত্র আছে, তাহলে বাহুর দৈর্ঘ্য কয়টা? দেখো নিশ্চয়ই 4টা 5টা 6টা 7টা। এখানে 8টা হওয়ার কথা ছিল, কিন্তু 8টা হয়নি, 7টা। এখানে কত হবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে এখানে হচ্ছে 7টা, এখানে হচ্ছে 10টা, এখানে নিশ্চয়ই এটা হবে 13টা। তাহলে আমরা বলতে পারি পরবর্তী চিত্রের কাঠের সংখ্যা হবে 16টা। পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হবে 16টা। এইভাবেও প্যাটার্ন তৈরি করা যায়। আমরা আরও বিভিন্নভাবে জ্যামিতিক প্যাটার্ন ত্রিভুজ দিয়ে নির্ণয় করতে পারি, বিভিন্ন সংখ্যার সাইজ দিয়ে নির্ণয় করতে পারি। যেমন আমরা যদি এইভাবে হিসাব করি, আমরা অনেকেই এভাবে 4 লিখে থাকি, এখানেও কিন্তু বাহু রয়েছে। অনেকেই আমরা 6 লিখি এইভাবে, এখানেও কিন্তু বাহু রয়েছে। তাহলে যেহেতু এটা বাহু দিয়ে গঠিত, তাহলে এখানে আমরা বলতে পারি এগুলো একটা জ্যামিতিক প্যাটার্ন। জ্যামিতিক প্যাটার্নেরও বীজগাণিতিক রাশি নির্ণয় করা সম্ভব, বীজগাণিতিক রাশি নির্ণয় করা সম্ভব। এছাড়া
আমরা যদি মনে করি কোনো জ্যামিতিক প্যাটার্নের চিত্র দেওয়া আছে, মনে করো কোনো জ্যামিতিক প্যাটার্নের চিত্র দেওয়া আছে, সেই জ্যামিতিক প্যাটার্নের পরবর্তী চিত্রটা কেমন হবে। মনে করো এরকম প্রশ্ন আসতে পারে যে একটি জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, যেমন ত্রিভুজ দিয়ে যদি মনে করি, এই একটা ত্রিভুজ দেওয়া আছে, এরপর ত্রিভুজটা এরকম দেওয়া আছে, যে এরকম দেওয়া আছে, এরপর ত্রিভুজটা এরকম দেওয়া আছে, এরকম দেওয়া আছে। বলা হলো তৃতীয় চিত্রটি, চতুর্থ চিত্রটি কেমন হবে এবং চতুর্থ চিত্রের বাহুর সংখ্যা কি হবে। এটি যদি পড়ে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে পরবর্তী চিত্রের কারের সংখ্যা হবে এরকম, বা পরবর্তী চিত্রের সংখ্যা হবে এরকম। এখানে প্রথম চিত্রে কারের সংখ্যা আছে 3টা, পরবর্তী চিত্রে 5টা, এইটা আছে 7টা, এইটা নিশ্চয় 9টা আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা এখান থেকে জ্যামিতিক প্যাটার্নের যে পরবর্তী চিত্রটা কি হবে সেটা আমরা বলতে পারি। এই প্যাটার্ন থেকে যেমন একটা উদাহরণ দেওয়া আছে, 4 নম্বর উদাহরণ বলছে যে উপরের চিত্রের একটি প্যাটার্ন তৈরি করা আছে যা সমান দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে তৈরি। প্যাটার্নের চতুর্থ চিত্রটি তৈরি করে রেখাংশের সংখ্যা নির্ণয় করো। এখানে আমরা এই সমস্যাটা সমাধানের চেষ্টা করি। এখানে চিত্রগুলো আছে এরকম, একটা চিত্র, একটা চিত্র, একটা চিত্র দেওয়া আছে, 3টা চিত্র দেওয়া আছে। এর পরবর্তী চিত্রটা কি হবে, এই চিত্র এঁকে এর কাঠের সংখ্যা নির্ণয় করো। তাহলে নিশ্চয় আমরা বলতে পারবো এর পরবর্তী চিত্রে কাঠের সংখ্যা হবে, চিত্রটি হবে এরকম 1টা 2টা 3টা 4টা বর্গক্ষেত্র হবে এবং এখানে প্রত্যেকটা বর্গক্ষেত্রের উপরে একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্র থাকবে। তাহলে পরবর্তী চিত্রটা নিশ্চয়ই এরকম হবে। এবার আমরা দেখি এখানে বাহু কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 21 16টা 17 18 19 20 21। তাহলে পরবর্তী ক নম্বরে আমরা প্রশ্ন বলতে পারি পরবর্তী চিত্রটি হবে এই আকারে এবং এখানে গণনা করে দেখা যায় এই 21টি বাহু দ্বারা এই চিত্রটি গঠিত। এবার বলছে যে প্যাটার্নের কোন বীজগণিত রাশিকে সমাধান করে তার যুক্তি সহ উপস্থাপন করো। তা আমরা এখন দেখি প্যাটার্নের এটা ক নম্বর গেল। ক নম্বর প্যাটার্নের চিত্রগুলোর বাহু থেকে পাই। ক নম্বর আমরা যদি লিখি প্যাটার্নের চিত্রগুলোর থেকে বাহু হিসাব করে আমরা পাই, প্রথমটায় আছে 4 2 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রথম চিত্রে আছে 6টা, দ্বিতীয় চিত্রে আছে 6 7 8 9 10 11টা, তৃতীয় চিত্রে আছে 17টা, 16টা আছে, তৃতীয় চিত্রে আছে 16টা আছে,
চতুর্থ চিত্রে আমরা পেয়েছিলাম 21। এভাবে চলতে থাকবে। এখন আমরা যদি হিসাব করি এই চিত্রগুলোর কাঠের সঙ্গে পার্থক্য কত। এখানে 5, এখানে 5, এখানে 5, অর্থাৎ পরপর দুইটি চিত্রের কাঠের সংখ্যার পার্থক্য হচ্ছে 5। আমরা যদি চিত্রের কাঠের সংখ্যার পার্থক্য 5 পেয়ে যাই, তাহলে প্রথম চিত্রের কাঠের সংখ্যা হিসাব করলে 6 সমান কত লিখতে পারি? 5 গুণ 1 যোগ 1। দ্বিতীয় চিত্রে কাঠের সংখ্যা কত হয়েছে? 11 হয়েছে। এটা লিখতে পারি 5 গুণ 2 যোগ 1। তৃতীয় চিত্রে কাঠের সংখ্যা হিসাব করলে আমরা পাই 16 হয়েছে। 5 গুণ 3 যোগ 1। এবং চতুর্থ চিত্রে কাঠের সংখ্যা হবে 21 হয়েছিল। 5 গুণ 4 যোগ 1। এইভাবে চলতেই থাকবে, তাহলে আমরা বলতে পারি, যদি ক নম্বর চিত্র আমরা পাই, তাহলে চিত্র যদি চলতে থাকে, অতএব ক তম চিত্রে কাঠের সংখ্যা হবে নিশ্চয় 5 ক যোগ 1। কারণ যত তম চিত্র 5-এর সাথে তত গুণ করে আমরা পেয়েছি, 5-এর সাথে তত গুণ করে আমরা পেয়েছি, তাহলে ক তম চিত্রে কাঠের সংখ্যা হয় 5 ক যোগ 1। তাহলে এইটাই হবে এই চিত্র প্যাটার্নের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। এবার বলছে ক নম্বর চিত্রে বলছে যে যদি প্রথম 50টি চিত্র তৈরি করা যায়, তাহলে মোট কতটি রেখাংশ দরকার হবে? এরকম যেহেতু সমান রেখাংশ দ্বারা এই চিত্রগুলো তৈরি করা হয়েছে সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা, তাহলে যে 50টি চিত্র এভাবে যদি আমি তৈরি করি, তাহলে কতগুলো কাঠি লাগবে? গ নম্বর আমরা চিত্রের প্যাটার্নগুলো আমরা লিখছি 6, 11, 16, 21, এভাবে চলতে থাকবে। চলতে 50তম চিত্রের কাঠির সংখ্যা আমরা এটা জানি না। 50তম চিত্রের কাঠির সংখ্যা কত এটা আমরা জানি না। আমরা জানি কি খ নম্বর হইতে আমরা পেয়েছি কি এই প্যাটার্নের একটা বীজগাণিতিক রূপ পেয়েছি। খ হইতে পাই প্যাটার্নের বীজগাণিতিক রূপ প্রকাশ, প্যাটার্নের বীজগাণিতিক হবে 5 ক যোগ 1। অতএব 50তম চিত্রে কাঠির সংখ্যা সমান 5 গুণ 50 যোগ 1, 250 যোগ 1 সমান 200, 5, 10, 51। আমি কিন্তু ক
প্রথম শীতে কাঠির সংখ্যা পেয়েছি, শেষ শীতে কাঠির সংখ্যা পেয়ে গেছি। তাহলে মোট কতগুলো কাঠি লাগবে তা সেটা বের করতে হলে আমরা এখানে প্যাটার্নটা লিখে নিই। অতএব প্যাটার্ন এটা হবে 6, যদি যেহেতু যোগ করবো তাহলে 6 যোগ 11 যোগ 16 যোগ 21 যোগ ডট যোগ 250 না 251 এখানে অতএব সমষ্টির সূত্র কি মনে আছে নিশ্চয়? সমষ্টির সূত্র আমরা শিখেছিলাম, প্রথম পদ যোগ শেষ পদ গুণ পদ সংখ্যা ভাগ 2। প্রথম পদ হলো 6 যোগ শেষ পদ হলো 200, 5 × 51, পদ সংখ্যা বলা আছে 50টি, নিশ্চয় 2 দিয়ে ভাগ হবে, এটা 25 সমান হলো 200 5 × 10 57 গুণ 25। এখান থেকেই আমরা ফলাফল পেয়ে যাব 257 গুণ 25 করলে নিশ্চয় আমরা পেয়ে যাব, গুণ করি 225 গুণ 257 গুণ 25, 5 × 35, 5 × 25 যাচ্ছে 28, 5 × 10 13, 0 7 × 14, 5 × 10 আর 11, 2 × 4 5। তাহলে এখানে পাবো আমরা 5, এখানে 2 4 5 6 65 25 বল গেল 5 × 7 35, 5 × 25 আর 3 25 আর 3 28, আমাদের ভুল হচ্ছে কেন? ভুল হয়ে যাচ্ছে কেন? 5 × 7 35, 3 5 × 25 আর 3 28, 13 হবে না 12 হবে, আমাদের এখানে বলেছে এখানে নিশ্চয় 4 হবে, 4 অর্থাৎ 64 25 6 10 64 25, এটা হবে মোট কাঠির সংখ্যা। অর্থাৎ প্রথম 50টি চিত্রে কাঠির সংখ্যা বের করতে গেলে আমার 6425টি কাঠি লাগবে। এবার আমরা যদি অনুশীলনের আরও কিছু সমস্যা এখানে আছে, যে 9 নম্বর একটা সমস্যা আছে, এখানেও একটা জ্যামিতিক চিত্র দেওয়া আছে। এই চিত্রের বলা আছে কাঠির সংখ্যা তালিকা করো। এখানে আমরা কাঠির সংখ্যা তালিকা হিসাব করতে পারি। প্রথম চিত্রে আছে 4টে, তারপরে চিত্রে আছে 7টা, তারপরে চিত্রে আছে 10টা, অর্থাৎ প্রতি চিত্রে পরবর্তী চিত্রে 3টা করে কাঠি বেশি আছে। এখানে আমরা পরবর্তী চিত্রে যদি কাঠির সংখ্যা যেত তাহলে আমরা বলতে পারতাম পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা হবে 13টি, কিন্তু এখানে বলেছে কাঠির সংখ্যা তালিকা করো। তাহলে আমরাও লিখব প্রথম চিত্রে কাঠি 4টা, দ্বিতীয় চিত্রে কাঠি 7টা, তৃতীয় চিত্রে কাঠি 10টি। এটাই হয়ে গেল। 6 নম্বর বলছে পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করব।
তাহলে খ নম্বর বলছে পরবর্তী প্রাকৃতিক চিত্রে কাজের সংখ্যা কিভাবে বের করবে। খ নম্বরটা করি। আমাদের খ নম্বর প্রধান চিত্রে কাঠি ছিল 4টা, পরবর্তী চিত্রে কাঠি ছিল 7টি, তারপরে চিত্রে কাঠি ছিল 10টি, এইভাবে চলতে থাকছে। তাহলে এই দুই চিত্রের কাঠির সংখ্যা পার্থক্য হলো 3, এখানে কাঠির সংখ্যা হলো 3, অর্থাৎ পরপর দুটি চিত্রের কাঠির সংখ্যা পার্থক্য 3। অতএব পরবর্তী চিত্রের কাঠির সংখ্যা হবে 10 যোগ 3 সমান 13টি। 10 যোগ 3 সমান 13টি। তাহলে এইভাবে আমি পরবর্তী সংখ্যাটি কী হবে এটি আমরা বের করতে পারবো। কাঠি দিয়ে পরবর্তী চিত্রটি তৈরি করো এবং তোমার উত্তরের এটাও সেই একই কারণ, একইভাবে রকম যে আমাদের উত্তর যে সঠিক হয়েছে, যে কাঠি দিয়ে আমরা পরবর্তী চিত্র যদি তৈরি করতাম তাহলে নিশ্চয় এরকম হতো। এটা এখন দেখো আমরা যদি গণনা করি, এটা 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, 13টা। এখানে গণনা করে দেখলেও আমরা বলতে পারবো যে এইতে পরবর্তী চিত্রে কাঠির সংখ্যা 13টি হয়েছে। এছাড়া আমরা যদি এখান থেকে বীজগাণিতিক রাশি নির্ণয় করে ফেলি যে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 4টি ছিল, 4টি মানে 3 গুণ 1 যোগ 1। তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 7টি, 3 গুণ 2 যোগ 1। তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা ছিল 10টি, 3 গুণ 3 যোগ 1। আমাদের চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা হচ্ছে 13টি, 13টি মানে 3 গুণ 4 যোগ 1। অর্থাৎ আমাদের উত্তর প্রত্যেকটা চিত্রে কাঠির সংখ্যার একটা ধারাবাহিক মানে প্যাটার্নের ধারাবাহিকতা রয়েছে, যেখানে বীজগাণিতিক রাশি 3 ক যোগ 1 এই সূত্রটা সমর্থন করে। এখান থেকে এভাবে আমরা বলতে পারি যে পরবর্তী চিত্রে যে কাঠির সংখ্যা 13টি হয়েছে এটি যথার্থ হয়েছে। এভাবে আমরা আরও 10, 11 নম্বর অঙ্কটাও করতে পারি। তোমাদের বাড়ি কাজ থাকলেও তোমরা এই যে আমরা দুইটা সমস্যার সমাধান করলাম তার আলোকে তোমরা 10 এবং 11 নম্বর সমস্যাটা সমাধান করে নিয়ে এসো। আশা করছি তোমরা সবাই এই করোনা মহামারীর সময়ে সুস্থ থাকবে।